আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা 6 এ পড়ো তারা অবশ্যই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন সম্পর্কে জেনেছো। এবার আসো যে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এই দুটি কি, আসলে কিভাবে ব্যবহার হয় এবং কিভাবে এগুলো পরীক্ষার সময় আসে এবং কিভাবে এগুলোকে তোমরা আনসার করবে সেই বিষয়টির একদম A to Z নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিও। দেখো, তাহলে আমরা এখানে শিখবো যে পাংচুয়েশনটা আসলে কি, পাংচুয়েশনটা কিভাবে সেন্টেন্সে ফাংশন করে এবং পাঞ্চুয়েশনটা কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা জানবো। তারপর জানবো হলো ক্যাপিটালাইজেশন কি, ক্যাপিটালাইজেশন কিভাবে কাজ করে সেটা আমরা শিখবো। ওকে, তাহলে এট ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হলো পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন নিয়ে। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি কিন্তু ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 8 লেসন 1 আর পেজটা হলো 72। ওকে, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে এগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তাহলে চলো আমরা এখন শিখবো যে পাংচুয়েশনটা কি। ওকে, পাংচুয়েশন হলো তোমার বাক্যের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেই সকল চিহ্নগুলোকে বলা হয় হলো পাংচুয়েশন মার্ক। ওকে, সেগুলোকে কি বলা হয়? পাংচুয়েশন মার্ক। আর ক্যাপিটালাইজেশনটা কি? দেখো, ক্যাপিটালাইজেশনটা আমরা জানি সাধারণত যে ইংরেজি লিটারকে দুই ভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? দুই ভাবে লেখা যায়। একটা হলো স্মল লিটার আর একটা হলো ক্যাপিটাল লিটার। সেই স্মল লিটার এবং ক্যাপিটাল লিটার যে রয়েছে তারই একটি প্রকার হচ্ছে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ এই যে ক্যাপিটাল লিটারে যেই লিটারগুলো লেখা হবে সেটাকেই বলা হচ্ছে। এবার দেখো যে আমরা কোথায় কোথায় স্মল লেটার লিখি আর কোথায় কোথায় ক্যাপিটাল লেটার লিখি, রাইট? দেখো, আমরা কিন্তু মানে প্রত্যেকটা শব্দ সেন্টেন্স যখন শুরু হয় তার প্রথম লেটারটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখি, তারপর প্রত্যেকটা কবিতার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। এরকম আরো ক্যাপিটালাইজেশনের কিছু নিয়ম আছে, আমরা সেগুলো ধাপে ধাপে সবগুলোই কি করব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা সবচেয়ে বেশি আলোচনা করব হলো পাংচুয়েশন নিয়ে, রাইট? পাংচুয়েশন হলো এমন একটি চিহ্ন যেটা দ্বারা কি করে বাক্যকে আরো সুস্পষ্ট করে, অথবা বাক্যকে আরো স্ট্রেস দেয়, অথবা বাক্যকে ডিফারেন্ট পার্টে ভাগ করে এটাকে আরো স্পষ্টভাবে মিনিং দিতে সাহায্য করে। তাহলে চলো আমরা আজকে আলোচনা করব যে পাংচুয়েশন সম্পর্কে তোমাদের মূল বইয়ে কি আলোচনা করেছে সে সম্পর্কে। ওকে, দেখো, দেয়ার আর নো হার্ড এট ফার্স্ট রুলস অ্যাবাউট পাংচুয়েশন। দেখো, পাংচুয়েশনের তেমন কোনো একদম হার্ড ফাস্ট কোনো নিয়ম নেই, ঠিক আছে? এটা জাস্ট কি কিছু কিছু মার্ক রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, ভাষাটাকে বা সেন্টেন্সটাকে আরো সুন্দরভাবে অর্থফুল বা মিনিংফুল করে তুলতে পারি। ওকে, দেখো, বাট দেয়ার আর সাম গুড স্টাইল গাইডলাইন্স। আর কিন্তু এর কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই বা হার্ড কোনো নিয়ম নেই পাংচুয়েশন সম্পর্কে, বাট দেয়ার আর সাম গুড স্টাইল, কিন্তু এটার কিছু স্টাইল রয়েছে, গাইডলাইন রয়েছে সে সম্পর্কে বলছে। দিস ইজ আ লিস্ট অফ 10 মোস্ট কমনলি ইউজড পাংচুয়েশন মার্ক। দেখো, দিস ইজ দ্য লিস্ট অফ 10, যদি এগুলো আমরা লিস্ট করি তাহলে কতগুলো হবে? 10 মোস্ট কমনলি, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 10টা পাংচুয়েশন মার্ক, সেটাই ওরা বলছে ইউজড পাংচুয়েশন মার্ক and a guide to their use, আর এগুলো ইউজ করা হয়। read the rules carefully, আর তুমি কি করো, এই রুলগুলো কেয়ারফুলি সতর্কতার সহিত পড়ো। ওকে, দেখো, তাহলে আমরা প্রথমে কি পড়বো? এই যে কুমাটা পড়বো, রাইট? এবার দেখো কুমাটা আমরা কোথায় ব্যবহার করি সেই সম্পর্কে ওরা বলবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বলছে এতে কি বলছে, এতে বলছে ইউজ কমাস to separate independent clause in a sentence, for example। দেখো, কমা কোথায় ব্যবহার করা হয়? কমাটা ব্যবহার করা হয় সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ স্বাধীন ক্লোজ। একটি বাক্যে দুটি অংশ থাকে, দুটি স্বাধীন অংশ থাকে বা ক্লোজ থাকে, সেটাকে আমরা সেপারেট করার জন্য আমরা সেখানে কি ব্যবহার করি? কমা ব্যবহার করে থাকি, রাইট? দেখো, ফর এক্সাম্পল যদি পড়ি তাহলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে। দেখো এখানে কি বলছে, yesterday I went to the local stadium to watch the football match between কি সবুজ সংঘ and তরুণ ক্লাব।
দেখো আমি কি করছিলাম, স্টারডে আই ওয়েন্ট টু দ্য লোকাল স্টেডিয়াম, আমি লোকাল স্টেডিয়ামে গিয়েছিলাম টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, আমি কি করছিলাম ফুটবল ম্যাচ দেখার জন্য আমি কোথায় গিয়েছিলাম, স্টেডিয়ামে গেছিলাম। কাদের মাঝে খেলাটা ছিল, বিটুইন সবুজ সংঘ অ্যান্ড তরুণ ক্লাব, আর ম্যাচটা ছিল সবুজ সংঘ এবং তরুণদের ক্লাব, তরুণ ক্লাব রাইট নামে দুটি ক্লাব ছিল, তাদের মাঝে যে খেলাটা ছিল সেটাই আমি দেখতে গিয়েছিলাম কোথায়, স্টেডিয়ামে। ওকে, এখানে ফুল স্টপ আছে। দেখো ফুল স্টপ নিয়ে আমরা কথা বলবো না, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমরা এখন কথা বলবো হলো কোমাটা নিয়ে, রাইট? তাহলে দেখো ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ম্যাচ, আর এটা ছিল খুবই ইন্টারেস্টিং আনন্দদায়ক একটি ম্যাচ। তারপর দেখো দ্য গেম ওয়াজ ওভার, আর গেমটা কি হয়েছিল, ওভার হয়ে গিয়েছিল, বাট দ্য ক্রাউড রিফিউজড টু লিভ, কিন্তু মানুষ সেখানে ভিড় কমতে অনেক কি লেগেছিল, সময় লেগেছিল, বাট দ্য ক্রাউড রিফিউজড পরিত্যাগ করতে টু লিভ, অর্থাৎ মানুষের ভিড় ছাড়তে অনেক সময় লেগেছিল। এবার দেখো যে দ্য গেম ওয়াজ ওভার, গেমটা কি ওভার হয়ে গেছে, এই যে দেখো যে একটা পার্ট করে দিয়েছে, তারপর কি ব্যবহার করছে, বাট ব্যবহার করছে, কনজাংশন ব্যবহার করছে, দ্য ক্রাউড রিফিউজ টু লিভ, আর লোকের ভিড় কমতে সময় লেগেছিল বা লোকের ভিড় কমতে কি হয়েছিল, দেরি হয়েছে, রিফিউজড পরিত্যাগ করেছিল। দেখো এখানে আমরা কি ব্যবহার করছি, এই যে কুমা ব্যবহার করছি, অর্থাৎ দেখো এই যেখানে বলছে স্টারডে ওয়াজ হার ব্রাদার্স বার্থডে, স্টারডে ছিল তার ভাইয়ের বার্থডে, এই যে এখানে দেখো এই যে কমা ব্যবহার করছে। সো রুনি রুনি took his brother out to dinner, আর তাই কি করেছিল, রুনি took নিয়েছিল হিজ ব্রাদার, তার ব্রাদারের জন্য আউট টু ডিনার, বাহির থেকে ডিনার নিয়েছিল। দে ওয়েন্ট, তারা গিয়েছিল টু আ থাই রেস্টুরেন্ট, তারা গিয়েছিল কোথায়, একটা থাই একটা রেস্টুরেন্টে গিয়েছিল, এন্ড হ্যাড সাম থাই স্যুপ, আর তারা নিয়েছিল কি থাই স্যুপ, মোমো এন্ড কি চাউমিন, এবং তারা চাউমিন নিয়েছিল। দেখো এই যে ভাগ ভাগ করে, এই যে দেখো সাম কি নিছো, থাই স্যুপ, তারপরে মোমো এন্ড কি চাউমিন। দেখো এখানে একই জাতীয় শব্দগুলো যখন ব্যবহার করা হয় সেন্টেন্সে, একমাত্র এন্ড এর পর কি হবে না, কমা হবে না, কিন্তু তারপরে যেগুলো থাকবে, যেমন এই যে দেখো থাই স্যুপ, তারপরে মোমো, এখানে কি আমরা কমা ব্যবহার করেছি না, আরেকটা আছে চাউমি আছে, কিন্তু আমরা লাস্টে আমরা এন্ড যোগ করে সেটাকে আমরা কি করে দিছি, আলাদা করে দিয়েছি, অর্থাৎ এখানে আর কমা দেওয়ার কোনো দরকার নাই, রাইট? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো ইউজ অফ বি তে আমরা কিভাবে ইউজ করব সেটা দেখাচ্ছে। দেখো ইউজ কমা after introductory word such as yes, however and well, for example। দেখো আমরা কখন কমাটা ব্যবহার করব, আফটার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডের পর আমরা কি করব, কমা ব্যবহার করব। সেটা কি, দেখো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডগুলো কি, yes এটা কি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, however এটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, and well এবং ভাই। এখানে দেখো এই ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করতে যাব তখন কিন্তু আমরা কি করব, কমা ব্যবহার করব। ফর এক্সাম্পল দিলে আরেকটু সহজভাবে বুঝতে পারবে। দেখো কি বলছে, জন ডু ইউ লাইক গোয়িং টু পার্টি, তুমি কি পার্টিতে যাওয়া পছন্দ করো। দেখো পাথ, এখানে কি বলছে, ওয়েল ভালো, এই যে এটা কি ওয়েল ভালো, এই যে এখানে বলেছিলাম না যে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডের পূর্বে পরে কি বসে, কমা বসে, সেটাই এই যে এখানে বসে। তারপর দেখো ইট ডিপেন্ডস, ইহা নির্ভর করে, আই ডোন্ট লাইক এ বিগ গ্যাদারিং, আমি কি করি না, অত্যাধিক গ্যাদারিং পছন্দ করি না, দ্য স্মল ওয়ান্স আর ওকে, আর ছোটটা আমি কি করি, পছন্দ করি বা ওকে, রাইট? তারপর দেখো জন দেন আর ইউ কামিং টু সামান্থাস বার্থডে পার্টি, তুমি কি সামান্তার বার্থডে পার্টিতে আসতেছো। দেখো অনলি দ্য ক্লোজ ফ্রেন্ডস আর ইনভাইটেড, আর সে কি করেছে, তার ক্লোজ ফ্রেন্ডদের কি তার পার্টিতে ইনভাইট করছে, অর্থাৎ এখানে এই যে পাত কি বলছে যে আমি বেশি গ্যাদারিং পছন্দ করি না, আর জন বলছে যে হ্যাঁ সামনের যে বার্থডে পার্টিটা আসছে সেই সামান্তর, সেখানে কিন্তু খুবই কম লোক আসবে, তাহলে কি তুমি সেই পার্টিতে আসবে। এবার বলছে পাত বলছে ইয়াস, এই যে ইয়াসটা দেখো এই যে এখানে কি ব্যবহার করছে, কমা ব্যবহার করছে, কারণ ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড রয়েছে। দেখো ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি আসবো, শি
ফোনস মি, she phoned me, সে আমাকে কি করেছিল, ফোন করেছিল। however, যাই হোক, I won't stay long, আর আমি সেখানে কি করব না, বেশি সময় কাটাবো না। দেখো এই যে however, এটা কি ইন্ট্রোডাক্টরি, যার কারণে এই যে এখানে কিন্তু এই যে কোমাটা বসেছে। তাহলে দেখো আজকে আমরা এই ভিডিওটিতে যা আলোচনা করলাম, কোমার সম্পর্কে যেটুকু আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, আর এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।